আসসালামু আলাইকুম। আপনি কি কখনো খেয়াল করেছেন যে আপনার কাছে আপনার সন্তান কোনো একটা কিছু বলতে এসে আবারও চুপচাপ হয়ে যায়? অথবা আপনি কি মনে মনে কখনো ভেবেছেন যে আপনার কাছে সন্তান আসলে কী আশা করে বা কী ধরনের আচরণ সে আশা করে? হ্যাঁ, আজকে এরকম 6টি আচরণ যা আপনার সন্তান আপনার কাছে অবশ্যই আশা করে। সে আসলে মুখে কখনো যদি নাও বলে, তারপরেও সে হৃদয়ে সেটাকে ধারণ করে বা খুবই ভালোভাবে কামনা করে যে আপনি তার সাথে এই 6টি আচরণ বা এই 6টি বিষয় তার ফুলফিল করুন। এই 6টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। তার প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে ভালোবাসা এবং নিরাপদ সম্পর্ক। শিশুরা সবসময় চায় যে ভরসা করার মতো, অর্থাৎ যার উপর সবসময় ভরসা করতে পারে এরকম একজন মানুষ তার সবসময় তার পাশে থাকবে। এই চাওয়াটা তার কিন্তু অমূলক নয়। কারণ হচ্ছে যে বর্তমান সময় বিবেচনায় আমরা যদি বলি যে আপনার সন্তান আপনাকে সবসময় পাশে পেতে চায়, তাহলে এটা বরং আপনার জন্য ভালো। কারণ হচ্ছে যে বর্তমান সময় দেখা যাচ্ছে যে ফ্যামিলিগুলো ভেঙে যাচ্ছে, পারিবারিক যে বন্ধন সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এর অন্যতম একটা কারণ হচ্ছে যে আমরা সকলেই যান্ত্রিক, আমাদের মাঝে ভালোবাসা নাই, আমাদের মাঝে নিরাপদ যে একটা সম্পর্ক সেই সম্পর্ক নাই। বিখ্যাত একজন মনোবিজ্ঞানী বলবিজ একটা অ্যাটাচমেন্ট থিওরি আছে, সেই বলবি তার অ্যাটাচমেন্ট থিওরিতে দেখানোর চেষ্টা করেছেন বা তিনি বুঝিয়েছেন যে শিশুটি সবচেয়ে বেশি তার মায়ের সাহচর্য পায়, মায়ের সঙ্গ পায়, তার যে বেড়ে ওঠা, তার যে গঠন এবং তার যে বিকাশ, এটা অন্য যে কোনো শিশুর চেয়ে বেশি হবে যারা তার মায়ের অ্যাটাচমেন্টটা বেশি পায়নি। সো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে ভালোবাসা এবং নিরাপদ সম্পর্ক যাতে আমরা আমাদের শিশুদের সাথে, আমাদের বাচ্চাদের সাথে মেনটেন করি। তারপর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়, যে আচরণটি আমার কাছে আমার সন্তান আশা করে, সেটি হচ্ছে যে তাকে মনোযোগ দিয়ে শোনা। এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গবেষণা হয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটিতে। হার্ভার্ড ইউনিভার্সিটিতে তারা একটি গবেষণা করেছিল যে যে সকল বাচ্চাদের কথা মনোযোগ দিয়ে কেয়ারগিভাররা শোনেন, তার অভিভাবকরা শোনেন, বাবা মায়েরা শোনেন, তাদের যে সেলফ ওর্থ সেটা বেড়ে যায় এবং তাদের যে কোনো কাজের যে আউটপুট, সে আউটপুটটা বেড়ে যায়। এর অন্যতম কারণ হচ্ছে যে আপনি তাকে মনোযোগ দিয়ে শুনুন। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ম্যানার আছে, একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কারো কথা শুনবে তখন সম্পূর্ণভাবে তার দিকে একদম একাগ্র চিত্তে তার কথা শুনতে হবে। অর্থাৎ অন্যদিকে না তাকিয়ে, তুমি যদি অন্যদিকেও থাকো, চেয়ে থাকো, তারপর তার দিকে ঘুরে তার দিকে সে কথাটা শুনতে হবে। তৃতীয় যে বিষয়টি শিশুরা আমাদের কাছে আশা করে, আমাদের সন্তানেরা আশা করে, সেটি হচ্ছে যে শান্তভাবে শাসন, অপমান্য। এ ব্যাপারে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন একটা গুরুত্বপূর্ণ গবেষণা করেছে। তারা একটা গবেষণা করে সেখান থেকে তারা যে ফাইন্ডিংস নিয়ে এসেছে যে সকল শিশুরা খুবই অপমানের শিকার হয় তাদের মাঝে যে জিঘাংসা, তারপর আত্মঘৃণা এবং তারপর হচ্ছে যে আত্মবিশ্বাসের অভাব দেখা যায়, ঘাটতি দেখা যায়। যে সকল শিশুরা অত্যন্ত অপমানের শিকার হয়, তার পরিবারে নিগ্রহের শিকার হয়, তার সমাজে, এই সকল শিশুদের মাঝে এই যে নেগেটিভ বা নেতিবাচক যে দিকগুলো সেগুলো গ্রো করতে থাকে, সেগুলো অত্যন্ত সক্রিয় হয়ে যায়। এই কারণে আমরা যদি আমাদের সন্তানদেরকে খুবই শান্তভাবে শাসন করি, অপমান না করে যদি আমরা তাকে কোনো কথা বোঝাতে পারি, সেখান থেকে কিন্তু আমরা ভালো মানের আউটপুট পাবো। আর শিশুরা কিন্তু এটাই আমাদের কাছে সবচেয়ে বেশি আশা করে। চতুর্থ যে বিষয় সেটি হচ্ছে যে বাচ্চারা আপনাকে আমাকে উদাহরণ হিসেবে দেখতে চায়, আইডল হিসেবে মানতে চায়। এই বিষয়টা আমাদেরকে ফুলফিল করতে হবে। এ ব্যাপারে আমরা যদি আলবার্ট বান্দুরা, তিনি একজন বিখ্যাত একজন সাইকোলজিস্ট, তিনি বলেছেন যে শিশুরা কাজ দেখে শেখে, তারা কথা দিয়ে শিখে না। ঠিক তেমনিভাবে আমরা যদি কোরআনের কাছে যাই, তাহলে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এমন কথা তোমরা বলো না যা তোমরা করো না। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও যদি আমরা দেখি, সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলি তিনি করতেন সে কাজগুলির কথাই কিন্তু তার সাহাবা আজমাইনদের তিনি বলতেন। অর্থাৎ আমরা যেরকম ভাবে আমাদের সন্তানদের কাছে আশা করি একটা উন্নত জীবন, একটা সফল জীবন এবং একটা খুবই পরিশোধিত মার্জিত একটি জীবন আমরা আশা করি, ঠিক তেমনিভাবে আমাদের সেই ধরনের আচরণ করাটা, আমাদের সেই ধরনের আচরণ তাদের শেখানো এবং তাদের সাথে সেরকম আচরণ করা, পরিশোধিত জীবনযাপন করা, মার্জিত জীবনযাপন করা, এটা কিন্তু আমাদের শিশুরা, আমাদের সন্তানেরা আমাদের কাছে প্রত্যাশা করে। পঞ্চম যে বিষয়টি শিশুরা আমাদের কাছে আশা করে সেটি হচ্ছে যে সম্মান এবং ধৈর্যের আচরণ। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে বাচ্চাদেরকে কি সম্মান করতে হয়? হ্যাঁ, তাদেরও রেসপেক্ট আছে এবং তারা কিন্তু খুব বেশি মাত্রায় ইগোসেন্ট্রিক, যে কারণে তাদেরকে একটু সম্মান করতে হয়, সম্মান দেখাতে হয়। অর্থাৎ আমরা যে কোনো একটা কাজ করছি তখন হয়তো তার অংশগ্রহণ হলো, আর তাকে যদি আমরা অংশগ্রহণ করাই তাহলে সে সম্মানিত বোধ করবে। আর যদি তাকে অংশগ্রহণ করতে না দিই, সে ছোট, যে কারণে তার অংশগ্রহণ করা যাবে না, তার থেকে আমরা মতামত নিলাম না, তার থেকে আমরা পরামর্শ নিলাম না,
তাহলে দেখবেন যে সে আসলে অসম্মানিত বোধ করবে। এই জন্য সম্মান এবং ধৈর্যের যে আচরণ, সেই আচরণটা কিন্তু আমাদের সন্তানরা আমাদের কাছে আশা করে। সর্বশেষ যে বিষয়টি আমাদের সন্তানেরা, আমাদের শিশুরা আমাদের কাছে আশা করে, সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। তারা যে প্রতিদিন আপনি তার সাথে কিছু খেলাধুলা করুন, কিছু খেলুন। অনেকগুলো গবেষণায় দেখা গেছে যে শিশুর বাবা মা যদি তাকে সময় দেয়, তার সাথে খেলাধুলা করে, তার সাথে এরকম কোয়ালিটি টাইম যদি পাস করে, তাহলে তার যে মানসিকভাবে বেড়ে ওঠা, তার যে মানসিক বিকাশ, সেটা অত্যন্ত উন্নত হয়। তার মানসিকতা অত্যন্ত উন্নত হয়, তার বুদ্ধির বিকাশটা খুব ভালো হয়। তো আজ আর কথা নয়, যারা আমাদের চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার সন্তানের সমস্যা সম্বলিত যে কোনো ধরনের প্রশ্ন আমাদেরকে করতে পারেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফেজ।